নরসিংদী জেলায় গত ৫ বছরে কোয়েল পাখির বাণিজ্যিক খামার বেড়েছে প্রায় ২.৫ গুণ। খামারে ভাগ্যের চাকা খুলেছে কয়েকশো মানুষের। পড়াশোনার পাশাপাশি অনেকেই হয়ে উঠেছেন উদ্যোক্তা। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। নরসিংদী জেলায় বর্তমানে কোয়েল পাখির বাচ্চা, মাংস ও ডিম উৎপাদনের লক্ষ্যে অন্তত অর্ধশত খামারে বাণিজ্যিকভাবে কোয়েল চাষ হচ্ছে। এছাড়াও আশেপাশে ছোট ছোট অবাণিজ্যিক খামার আছে আরও ১০০-র কাছাকাছি। তবে সম্প্রতি খাবারের দাম বৃদ্ধি কিছুটা সংকটে খামারিরা। খাবারের দাম হয়তো কিছু সিন্ডিকেট আছে বিদায়ী খাবারের দামটা কমানো হইতেছে। সিন্ডিকেটের কারণে বাড়ে, আবার একটু কমলে কমে। সিন্ডিকেট আছে এবং ওষুধপত্রের মধ্যে সিন্ডিকেট আছে। ওষুধপত্র এর যেটা আনি ২০০ টাকা, হট করে এড়ে জায়গা ২৫০ টাকা। আমাদের এখানে ডিমের প্রোডাকশন অনেক বেশি, ডিমের প্রায় চাহিদা অনেক বেশি। অনেকে ডিমের জন্য পাখি নেয়, প্রায় অনেকেই ডিমের জন্য পাখি নেয় এবং আমরা প্রায় অনেক বছর যাবত করতেছি। তো আগে আপনার খাবার দামটা অনেক কম ছিল, তো এখন খাবার দামটা বাড়াতে অনেক খামারি আপনার মোটামুটি একটু থমকে গেছে। জেলার বাণিজ্যিক খামারগুলোতে পার্ট টাইম ও ফুল টাইম দুইভাবেই কাজ করছে অন্তত ২০০ মানুষ। আবার কাজ শিখে অনেকে হাঁটছেন উদ্যোক্তা হওয়ার পথে। ৫ বছরের ভিতরে আমি মোটামুটি ব্যবসায় যখন আমি মোটামুটি সফল হতে পারছি, তখন আমি আর অন্য কিছু চিন্তা ভাবনা না কইরা আমি আমার নিজের ব্যবসা দিয়ে কর্মসংস্থানটা তৈরি করতে চাইতেছি। কাজটা হইলো যে সকালে খাবার পানি দেওয়ার পরে তুষটা একটু লাইরা দিতে হয়, নাড়াচাড়া করতে হয়, পাখিগুলো একটু দাও দিলে ভালো হয়। প্রাণী সম্পদ বিভাগে কোয়েল পালনকে এখনও তালিকাভুক্ত করা হয়নি। তালিকাভুক্ত করার চেষ্টা চলছে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। আমাদের প্রাণী সম্পদ থেকে শুধু প্রশিক্ষণ ছাড়া যদি আমরা তাদেরকে অন্যান্য অনেক সুবিধায়, যেমন ঋণ সুবিধায় আমরা নিয়ে আসতে পারতাম, যদি আরও আমাদের যেমন রেজিস্ট্রেশনের আওতায় যদি এই সমস্ত খামারগুলো নিয়ে আসা যেত, তাহলে আরও খুব বেশি আগ্রহী হতো। তো আমরা চেষ্টা করতেছি গ্রামীণ মহিলাদেরকে উন্নয়নের জন্য, যাতে করে তারা কোয়েল পালতে আগ্রহী। যথাযথ প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ দেওয়া হলে এই খাতে নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান বৃদ্ধি সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই।